আসসালামু আলাইকুম দর্শক, খুবই সংক্ষিপ্ত আলোচনা। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বা এই বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক, এক সময়ের সমন্বয়ক নামে পরিচিত, তারা কি একটা রাম ধরা খেতে যাচ্ছে? কেন প্রশ্নটা করছি আমি আপনাদেরকে বলি। বিশ্বস্ত সূত্রে চারদিক থেকে এই খবর ছড়িয়ে পড়েছে। জামাত ইসলামীর সঙ্গে 30টা আসন শেয়ার করে নাকি এনসিপি জামাত ইসলামীর সঙ্গে জোট বেঁধেছিল। এনসিপি ঘোষণা দিয়ে ন্যাংটা হয়ে এখন পথে নেমে গেছে। তার এখন বোরকা খোলা। এখন সে চাইলেও আর বিএনপির ঘরে যেতে পারবে না। এখন সে চাইলেও ইলেকশন থেকে বের হয়ে আসা ছাড়া তার আর কোনো পথ নাই। জামাত থেকে বের হয়ে আসলে তার একটা সিটও জুটবে না কপালে। সেই জায়গায় এই এনসিপি জামাতের কাছে 30টা সিট আশা করে গেছে। জামাত যে কি শিয়ানা এবং জামাত কতটুকু তার কথা রাখবে। জামাত এনসিপিকে নেওয়ার পরেই জামাতের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। ভেতরে অনেক জায়গায় আলাপ হয়েছে জামাতের অনেক এই যে 30টা সিট এনসিপির জন্য কথা হয়েছিল, সেই 30টা সিটে এমন অনেকগুলো সিট ছিল যেখানে জামাতের সম্ভাবনাময় প্রার্থী ছিল। সেই সম্ভাবনাময় প্রার্থীদেরকে বসিয়ে দিয়ে এনসিপিকে টেনে এনে এনসিপির তুলনামূলক একেবারে লঘু মাপের প্রার্থীদেরকে সমর্থন দেওয়া জামাতের ইন্টারনাল ভেতরে একটা ঝড় শুরু হয়। কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্করা তো অনেক গভীরের খেলোয়াড়, অনেক ডিপ খেলোয়াড়। সেই ডিপ খেলোয়াড়রা তাদের খেলা এবার বাকি খেলা দেখানো শুরু করেছেন কিনা। চারদিকে স্পষ্ট খবর ছড়িয়েছে 10টা আসনের বাইরে এনসিপিকে জামাত আর কোনো ছাড় দিবে না। ফলে এই কার্টুনটার মতন অলরেডি কার্টুন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে গাছে তুলে এনসিপির মইটা কি জামাত কেড়ে নিল কিনা। এটাই যদি হয় তাহলে এনসিপির মাঝখান দিয়ে সর্বনাশ। আমরা গতকাল একটা আলোচনায় টকশোতে আমি প্রশ্ন করেছিলাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে যে এনসিপি সম্পর্কে আপনার মন্তব্য কি। বললো এনসিপি তো বিলীন হয়ে গেছে জামাতে। এনসিপির 30 জন কেন্দ্রীয় নেতা এই দল ছেড়ে চলে গেছে জামাতের সঙ্গে মিশার কারণে। চারদিকে ছি পড়েছে। তোমরা না নতুন বন্দোবস্তের কথা বলেছো, তোমাদের না নতুন সব আয়োজন, নতুন সব চিন্তা ভাবনা, তাহলে আবার জামাতের পেটের ভিতরে গেলে কিভাবে। এনসিপির নারী নেত্রীরা সবার আগে রিভল্ট করেছে। তারা দল ছেড়ে গেছে যারা একদম জুলাই আন্দোলনের কোর পয়েন্টে থেকে জীবন বাজি রেখে রাজনীতি করছিল। এনসিপির কাছে এসে বহু গালিগালাজ খেয়েছে, বহু সমালোচনা হয়েছে। কেউ কেউ আবার কারি টাকাও কামাচ্ছে, কেউ কেউ কামিয়েছে, কেউ কেউ 20-50 কোটি টাকার মালিক হয়েছে বলে শোনা যায়। সেই তারাই এই এনসিপি ছেড়ে দূরে সরে গেছে। এখন এই প্রেক্ষাপটে এনসিপিকে নিয়ে আর কোনো ধরনের আশা ভরসা আছে কিনা। আগামী নির্বাচনে যদি এনসিপি একটা আসনও না পায়, এই এনসিপি তরুণ সমাজের মধ্যে যে বলা হয় এখনো কোথাও তরুণরা এনসিপির কথা বলে, অস্বীকার করার উপায় নেই। যারা এখনো মোহবিষ্ট হয়ে আছে, এখনো মোহ যাদের কাটেনি, সেই তরুণরা একটা আসনও যদি এনসিপি না পায় তাহলে কোথায় যাবে। খেয়াল করে দেখবেন মাহফুজ আলম চুপ করে গেছে। আমি সবসময় বলি মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড়। মাহফুজ আলম চুপ, ইলেকশনও করছে না। মাহফুজ আলম এনসিপিতেও জয়েন করেনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জয়েন করেছে, জয়েন করেই উল্টাপাল্টা বলা শুরু করেছে। ক্ষমতায় থাকতে যেটা সে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একদিনে খারাপ হয় নাই, খারাপ হয়েছে দিনকে দিন। আসিফ মাহমুদও যখন ক্ষমতায় ছিল তখন থেকে, উপদেষ্টা থেকে রিটায়ার্ড করে পদ ছাড়ার পর এখন বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি নির্বাচনের অনুকূলে না। কতটা মব অফ ক্রেসি দেখেন, কতটা ফেসিবাদী আচরণ। আজকে এই আসিফ মাহমুদ সজীব ভাইয়া ইলেকশন কমিশনে গিয়ে সে বলছে যে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়া হবে না, এটা যাতে দেওয়া না হয় সেই দাবি জোরের সাথে তুলেছে যে তারা ফেসিবাদের দোষর। মানে নিজে কতটা ফেসিবাদী হলে বাংলাদেশে একটা পার্টিকে কোনো আইনের, বাংলাদেশে কোনো আইনে পড়ে না জাতীয় পার্টিকে আপনি ইলেকশন থেকে বাদ রাখতে পারবেন, কিন্তু তারা আইন নানোর কারণে তোয়াক্কা না করে সেখানেও একটা মবের উপক্রম করেছে। এই যখন পরিস্থিতি, তখন সেই 30 আসনের টোপ দিয়ে জামাত এই এনসিপিকে নিয়ে এখন যদি 10 আসনের মূলাঝতে ঝরিয়ে দেয়, তাহলে রাজনীতির হিসাব আর সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।